মোটামুটি এমন কোনো পরিবার নেই দিদি যে পরিবারে কনস্টিপেশন কারুর না কারুর নেই। কম বেশি প্রায় প্রত্যেকেরই এই কনস্টিপেশনের মতো সমস্যাটা রয়ে যায়। আর কনস্টিপেশন এমন একটা অসুখ যে অসুখটা আভ্যন্তরীণ অনেকগুলো সমস্যার বা অসুখের লক্ষণ হিসেবেও পরিগণিত হয়। এবং অনেকেই বলেন যে কনস্টিপেশন হয়েছে, দেন কলা খা, এটা খা, ওটা খা, সেটা খা। কিন্তু আলটিমেটলি কনস্টিপেশনের ট্রিটমেন্ট হিসেবে পেট পরিষ্কারের কোনো চূর্ণ খাওয়া বা ট্যাবলেট খাওয়া বা প্যারাফিন খাওয়া, এগুলোর আগে দরকার যে কনস্টিপেশনটা কেন হচ্ছে সেটাকে ডিটেক্ট করা। ভীষণ গুরুত্বপূর্ণ এটা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই আমরা ভুলে যাই যে অনেকগুলো এমন অসুখ থাকে যে অসুখগুলো কিন্তু ভীষণ রকম দায়ী থাকে কনস্টিপেশনের জন্য। সেগুলো নিয়ে আলোচনা করবো। তার মধ্যে একটা অসুখ তো প্রায় প্রত্যেক ঘরে ঘরে, দ্যাট ইজ হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম যার রয়েছে, অর্থাৎ হাইপার থাইরয়েডের যার সমস্যা আছে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত কার্যকারিতা যাদের মধ্যে রয়েছে, তাদের কনস্টিপেশন হবেই হবে। নতুন কথা আমরা জানলাম। একদমই। সুতরাং থাইরয়েড আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন কনস্টিপেশনের সমস্যা নিয়ে, আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ট্রিটমেন্টগুলো করাই বা পরীক্ষাগুলো করাই। হেয়ার চুল পড়ছে মানে আমরা কখনোই বলে দেবো না আপনি এই শ্যাম্পুটা লাগান বা এই তেলটা ব্যবহার করুন, বোকা বোকা বিজ্ঞাপন যেগুলো। আমরা সবসময় বলি আপনার চুল পড়ছে, আপনি আগে যদি পুরুষ হন ফেরিটিন, হিমোগ্লোবিন, TSH, DHEAS, এটা একটা মেল হরমোনের পরীক্ষা, সেরাম টেস্টোস্টেরন, এগুলো দেখাটা ভীষণ প্রয়োজন। হেরিডিটারি হিস্ট্রি রয়েছে কিনা প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে তো এগুলোর প্রয়োজনীয়তা থাকেই, তার সাথে PCOD আছে কিনা সেটাও চুলের ক্ষেত্রে প্রয়োজন জানা। তার গাইনোকোলজিক্যাল সিস্টেমের অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, বাইরে থেকে কোনো লোকালাইজ ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা। তো আলটিমেটলি চুল পড়ছে মানে সেই দিন চলে গেছে যেখানে আপনি যাও XYZ ব্যবহার শুরু করে দেবেন। চুল পড়ছে মানে কিন্তু চুল পড়ার কারণটা, চুল পড়ছে মানে অন্য অসুখের লক্ষণ। যদি মাত্রাতিরিক্ত চুল পড়ে, সে অসুখটা কী সেটাকে ডায়াগনোসিস করার প্রয়োজন এবং তার ট্রিটমেন্ট হওয়াটা প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কনস্টিপেশন। ঠিক একইভাবে কনস্টিপেশন কিন্তু অন্য অসুখের লক্ষণ হতে পারে। তার জন্য কনস্টিপেশন হচ্ছে মানে পেট পরিষ্কারের বিজ্ঞাপন দেখে ওষুধ খাওয়া নয়। কনস্টিপেশন হচ্ছে মানে সেই অসুখটার একদম রুট থেকে ট্রিটমেন্ট প্রয়োজন, সঠিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা, এবং একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু সেটা করাবেন। ভীষণ গুরুত্বপূর্ণ যেটা দাঁড়ায়, সেটা আমি বারবার বলি কনস্টিপেশন পেশেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে অ্যানোরেক্টাল মায়োমেক্টমি, এই পরীক্ষাটা ভীষণ প্রয়োজন তাদের করার জন্য। কারণ কনস্টিপেশনকে যদি পুষে রাখা হয়, কনস্টিপেশন অনেকগুলো অসুখ গিফট করতে পারে। ফিশার করতে পারে, ফিস্চুলা করতে পারে, পাইলস করতে পারে, এরকম অ্যানোরেক্টাল ডিজিজ করতে পারে, যেগুলোর কিন্তু আমাদের কাছে ক্লিনিকে পেশেন্টরা আসেন অপারেশন করিয়েও। এবং সেক্ষেত্রে যদি তার প্রপারলি কনস্টিপেশন থেকে তাকে যদি বার করে আনা না যায়, তিনি যতবারই অপারেশন করুন না কেন আবার ফিরে আসবে। কনস্টিপেশন আমরা বেসিক্যালি বলি মোটামুটিভাবে সপ্তাহে যাদের মোটামুটিভাবে 3 বার স্টুল হয়, সপ্তাহে 3 বারের কম যদি স্টুল হয়, তাহলে কিন্তু আমরা তাকে বলি আপনি কনস্টিপেশনের পেশেন্ট। এটা কিন্তু একদম পিন পয়েন্ট কনস্টিপেশনের একটা সিমটম। এবং এই ধরনের পেশেন্টগুলো কিন্তু বেশিরভাগই থাকে, স্টুল হয় মারাত্মক ড্রাই, হার্ট, বিশেষ করে শুরুর দিকটা প্রচণ্ড হার্ট, এবং এমন কন্ডিশন হয়ে যায় তারা বাথরুমে গেলে কান্নাকাটি করেন, ল্যাট্রিনের সময় চিৎকার করেন বাচ্চারা। কারণ শুরুটা মানে ব্লেডের মতো ড্যামেজ করে সফট টিস্যুগুলো অ্যানাসের, যেখান থেকে কিন্তু ফিশার আসতে পারে বা সেখান থেকে অ্যাক্টিভ ব্লিডিংও হতে পারে, যে ব্লাডটা আলাদাভাবে ফ্রেশ ব্লাড হিসেবে কমোডে দেখতে পাওয়া যায়।